সিএতে আবেদন করেও মেলেনি নাগরিকত্ব। ইসলামপুরে বিজেপি কার্যালয়ে বিক্ষোভ, আত্মহত্যার হুঁশিয়ারি আবেদনকারীদের। সিএর আওতায় আবেদন করার দীর্ঘ কয়েক মাস পরেও নাগরিকত্ব না মেলায় ক্ষোভে ফেটে পড়লেন প্রায় 200 আবেদনকারী। বুধবার ইসলামপুর শহর মণ্ডল বিজেপির দলীয় কার্যালয়ে এসে বিক্ষোভ দেখানোর পাশাপাশি দ্রুত নাগরিকত্ব না পেলে দলীয় কার্যালয়ের সামনেই গণ আত্মহত্যার মতো চরম পদক্ষেপের হুঁশিয়ারি দেন তারা। পরে বিজেপি নেতৃত্বের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয় এবং আবেদনকারীরা বাড়ি ফিরে যান। জানা গিয়েছে, ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা 2 গ্রাম পঞ্চায়েত এবং পণ্ডিতপোতা 1 গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় 200 বাসিন্দা এদিন বিজেপি কার্যালয়ে উপস্থিত হন। তাদের অভিযোগ, প্রায় 7 থেকে 8 মাস আগে বিজেপির আয়োজিত শিবিরে গিয়ে তারা সিএ এর আওতায় নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন, কিন্তু এতদিন কেটে গেলেও আবেদন প্রক্রিয়ার কোনো অগ্রগতি বা সরকারিভাবে কোনো তথ্য তারা পাননি। আবেদনকারীদের দাবি, নাগরিকত্বের আশায় তারা সমস্ত প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন, কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পরেও কোনো ফল না মেলায় তারা চরম হতাশ। তাই বিষয়টি নিয়ে বিজেপি নেতৃত্বের সঙ্গে সরাসরি আলোচনা করতেই এদিন দলীয় কার্যালয়ে আসেন তারা। বিক্ষোভ চলাকালীন আবেদনকারীদের একাংশ ক্ষোভ প্রকাশ করে বলেন, দ্রুত সমস্যার সমাধান না হলে তারা একযোগে দলীয় কার্যালয়ের সামনে আত্মহত্যার মতো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন। অন্যদিকে বিজেপি নেতৃত্ব আবেদনকারীদের সঙ্গে কথা বলে কয়েকদিন ধৈর্য ধরার অনুরোধ জানান। তাদের আশ্বাস দেওয়া হয়, বিষয়টি ঊর্ধ্বতন নেতৃত্বের নজরে আনা হবে এবং দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। এরপরে আবেদনকারীরা শান্ত হয়ে বাড়ি ফিরে যান। ঘটনাকে কেন্দ্র করে ইসলামপুরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। আবেদনকারীদের দাবি ও বিজেপি নেতৃত্বের আশ্বাসের পর আগামী দিনে এই বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই নজর রয়েছে সকলের। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। সাধারণ মানুষের কিছু প্রশ্ন ছিল অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এবং তার সঙ্গে সিএ নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে তারা এসেছিল। তারা অনেক প্রশ্নের উত্তর পাচ্ছিল না যে অন্নপূর্ণা ভাণ্ডারে কী সমস্যা হচ্ছে, তাদের নাম তারা অনলাইন অ্যাপ্লাই করার পরেও তাদের নাম নেই কেন, কিংবা যাদের ব্যাংকে টাকা আসছে তারা ব্যাংকে গিয়ে দেখছে তাদের অ্যাকাউন্টে টাকা নেই। একই সঙ্গে আবার একটা লিস্ট সরকার থেকে বেরিয়েছে, তাদেরকে ভেরিফাইড করতে বলছে। এই বিষয় নিয়ে অনেক প্রশ্ন ছিল, তারা পাবে কি পাবে না, কি মাধ্যমে পাবে, সেই বিষয়গুলো নিয়ে তারা এসেছিল এবং তাদের সঙ্গে খুব ভালোভাবে আলোচনা হলো এবং তাদেরকে আমরা বুঝিয়ে দিলাম যে কী কী সমস্যার জন্য আমাদের যে গভর্নমেন্ট যে এই সুযোগ সুবিধাতে একটু বিঘ্নিত হচ্ছে, যে কেন তাদেরকে কোন জায়গাটা অসুবিধা সেই জিনিসটা বুঝিয়ে বললাম। দেখুন, যে অনেকে ভাবছে যে অ্যাকাউন্টে টাকা চলে আসছে। দেখুন, এক্ষেত্রে অনেকে গ্রামের লোক আছে, অনেকে ছোট মোবাইল নাম্বার ভুল, মেল আইডি তাদেরকে দেওয়া হচ্ছে, তারা মেল আইডির বিষয়টা বুঝতে পারছে না। SMS কখন আসছে, হয়তো উপর থেকে SMS আসছে ভেরিফাইড করার জন্য, আপনার ওখানে যাবে, আপনি আসুন ডকুমেন্টস নিয়ে। সেই সময় সাধারণ লোক অনেকে সেটা বুঝতে পারছে না এবং সঠিক টাইমে পৌঁছাতে পারেনি, এটাও ঠিক। এবং অনেক ক্ষেত্রে এটাও ঠিক যে কল আসেনি, এটাও বাস্তব। তো সেই সমস্যাগুলো নিয়ে আমরা উপরে আলোচনা করব যে আবেদন করতে কোনো ভুল হলো কিনা, কিংবা কোন জায়গাটার ত্রুটি রয়েছে এখন। সেই সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। প্রধানমন্ত্রী যে আইন পাশ করেছেন, বাংলাদেশ থেকে বা পাকিস্তান, আফগানিস্তান যেসব হিন্দু অত্যাচারিত এবং পীড়িত নিপীড়িত তারা এই ভারতবর্ষে আশ্রয় নিয়েছে শরণার্থী হিসেবে, তাদেরকে সিএর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কথা বলেছেন। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ক্যাম্পে যেগুলো আমরা ক্যাম্প আয়োজন করেছিলেন, সেই ক্যাম্পে আমরা সিএ অ্যাপ্লিকেশন করেছিলাম। কিন্তু আজকে আমাদের 7-8 মাস বিগত হয়ে গেছে, কিন্তু আমরা কোনো সাড়া পাইনি। তাই আমরা অসহায় বোধ করে আমরা আজকে পার্টিতে আমরা এখানে জমায়েত হয়ে পার্টির নেতাদের আমরা সেই ক্ষোভটা আমরা জানাইতে এসেছি। কিন্তু আমরা সুস্থভাবে বাঁচার জন্য এখানে, তাই আমরা প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি শাসিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি, তাদের কাছে আমাদের বিশেষ প্রার্থনা, যাতে তারা আমাদেরকে এখান থেকে সুস্থভাবে বাঁচার জন্যে আমরা যাতে আর বিতাড়িত না হই কোথাও। ধর্মের উপরেই আমরা ভিত্তি করে বাংলাদেশ থেকে এসেছি, কারণ এই ধর্ম রক্ষার জন্যেই বাংলাদেশ থেকে ধর্মের উপরে বিতাড়িত হয়েছি, কারণ আমাদের আর কোথাও আর বাঁচার জায়গা নেই। কারণ আমরা ধর্মের উপরেই যখন ভিত্তি করে আমরা বিতাড়িত হয়েছি, এখানে যদি আমাদের নাগরিকত্ব না দেওয়া হয়, আমরা ফিরে গেলে ওই দেশে আমাদেরকে রাখবে না। ওই দেশে ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।